ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৪,০০০-এর বেশি মানুষ। এদের বেশিরভাগ নারী ও শিশু। এই হামলার প্রধান সমর্থক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থনে ইসরায়েল এতটাই বেপরোয়া যে এখন মার্কিন পরামর্শও মানতে চাচ্ছে না তারা। এদিকে নিজের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে দিশেহারা মার্কিন সরকার পড়েছে উভয় সংকটে। বিক্ষোভ দমনে পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ার শেল ব্যবহার করেছে, আটক করেছে কমপক্ষে ২,০০০ শিক্ষার্থীকে। পরিস্থিতি এমন যে ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে নিজের দেশের নাগরিকদেরকেও লাঠিপেটা করতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এটি করতে গিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র সরকার পড়েছে কুল রাখি না মান রাখি অবস্থায়। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে তাদের কারণে কতটা লাভ হলো ফিলিস্তিন কিংবা মুসলিম শিক্ষার্থীদের, এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের ব্যাখ্যায়। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে। এসব শিক্ষার্থীদের দাবি ইসরায়েলের সাথে যে কোনো ধরনের অর্থনৈতিক বা শিক্ষা বিষয়ক সম্পর্ক বাতিল করতে হবে। শুধু তাই নয়, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো কোম্পানির সাথে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সহযোগিতাও বাতিল করার দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনের নাম দিয়েছে এনক্যাম্পমেন্ট। চলমান এই আন্দোলন যুক্তরাষ্ট্রের শত শত বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এক এক বিশ্ববিদ্যালয়ে অবশ্য এক এক রকম ভাবে সাড়া দিচ্ছে বিক্ষোভরত শিক্ষার্থীদের। আগে চলুন দেখে নেওয়া যাক কোন কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে নিয়েছে কিংবা কি প্রভাব পড়েছে। প্রথমে আসি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে প্রবল বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বা কমেন্সমেন্ট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ডেকে শিক্ষার্থীদের সরে যেতে বাধ্য করতে চায়। ফলে স্বাভাবিকভাবেই সেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। কেবল যুক্তরাষ্ট্রেই অন্তত বিক্ষোভরত ২,০০০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই বিক্ষোভ কেবল এখানেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমা বিশ্বে। বিশেষ করে কানাডা থেকে অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে পশ্চিমা বিশ্বের এসব শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁবু খাটিয়ে শুরু করেছে এনক্যাম্পমেন্ট আন্দোলন। যদিও আন্দোলন এখনো প্রাথমিক স্তরে, তবুও কিছু কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া শুরু করেছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি আংশিক মেনে নিয়ে বাকিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে। ফলে পুরো পশ্চিমা বিশ্বে ইসরায়েলের ব্যাপারে নিজস্ব নীতি প্রশ্নের মুখে পড়েছে, কোণঠাসা হয়েছে ইসরায়েল রাষ্ট্র। এবার চলুন দেখা যাক কোন কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি কতটা মেনে নিল, কিংবা শিক্ষার্থীরাই বা বিশ্ববিদ্যালয়গুলোকে কতটা দাবি মানতে বাধ্য করতে পারল। শিক্ষার্থীদের আন্দোলন পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রথমত কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন কোম্পানিগুলোর সাথে আর্থিক ও শিক্ষা সম্পর্কিত সম্পর্ক থেকে সরে আসার ব্যাপারে একমত হয়েছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় বলছে তারা শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করবে কিংবা দাবিগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে যারা বিনিয়োগ করে তাদের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করবে। কোনো কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে কারা কারা বিনিয়োগ করেছে এবং কি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তা প্রকাশ করার অঙ্গীকার করেছে। দ্বিতীয়ত, কোনো কোনো বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনি বিষয় নিয়ে গবেষণা করবে, সচেতনতা কার্যক্রমে অংশ নেবে, এমন আরও শিক্ষক নিয়োগ দেবে কিংবা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে তারা। আর এসব পদক্ষেপের প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসার কথা জানিয়েছে। অথবা কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছে ও শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার কথাও জানিয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে ওয়েসলিয়ান ইউনিভার্সিটি ইন কানেকটিকাট ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে। এবার চলুন জেনে আসি কোন কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দাবি পুরোপুরি মেনে নেওয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে আছে রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি, ওয়াশিংটনের এভারগ্রিন স্টেট কলেজ, ইউনিভার্সিটি অব মিনেসোটা, নিউ জার্সির রুটজার্স ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া রিভারসাইড,
ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আগামী জুন মাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের ইনভেস্টমেন্ট কমিটি ও ট্রাস্টি বোর্ডের সাথে শিক্ষার্থীদের আলোচনা করার সুযোগ দিয়েছে। পাশাপাশি অন্তত 5 জন ফিলিস্তিনি শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। রুটজার্স ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবি ডাইভেস্টমেন্ট পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়ে ক্যাম্পাসে আরব কালচারাল সেন্টার খোলার ঘোষণা দিয়েছে এবং ফিলিস্তিন, গাজা ও সেখানকার মানুষ সংস্কৃতি বিষয়ে পড়ালেখা আছে এমন শিক্ষক ও ইনস্ট্রাক্টর নিয়োগের ঘোষণা দিয়েছে। সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে পড়ালেখার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আন্দোলনে অংশ নেওয়া কারো বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেওয়ারও ঘোষণা দিয়েছে। এদিকে কেবল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাজ্যের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি নতুন একটি ইথিক্যাল ইনভেস্টমেন্ট পলিসি তৈরির ঘোষণা দিয়েছে। তারা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলের নামে মিডিয়া বিভাগের একটি লেকচার থিয়েটারের নামকরণ করারও ঘোষণা দিয়েছে। অন্যদিকে কানাডার থমসন রিভার্স ইউনিভার্সিটি বা TRU-কে নতুন নামে ডাকা শুরু করেছে শিক্ষার্থীরা। তারা এর নাম দিয়েছে পিপলস ইউনিভার্সিটি অব গাজা। TRU কর্তৃপক্ষ বলছে তারা আগামী 1 মাসের মধ্যে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইনভেস্টমেন্ট পর্যালোচনা করে পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতিও অনেকটা একই রকম। কোথাও আন্দোলন চলছে, কোথাও নতুন করে জমাট বাঁধছে আন্দোলন। এই যেমন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা বিখ্যাত MIT-র শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বাধা ও বহিষ্কারের হুমকি উপেক্ষা করেই তাদের এনক্যাম্পমেন্ট কার্যক্রম চলমান রেখেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের আরও অন্তত 100 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান রেখেছে।